হ্যালো বন্ধুরা, আমি ইকবাল। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইকবাল অফিসিয়াল। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। অযোধ্যা ট্যুর। তো যারা যাননি অযোধ্যা পাহাড়ে পিকনিক করতে বা ঘুরতে যারা যাননি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে আসবে। আপনারা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, কিভাবে যাবেন, কেমন কি খরচ হবে, কোনটা করবেন কোনটা করবেন না, কিভাবে ঘুরলে আপনাদের সুবিধা হবে, সব কিছুই বিস্তারিত এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ফুল গাইড আমি এই ভিডিওতে আপনাদের করে দিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অবশ্যই আশা করি সবার উপকার হবে, যারাই দেখবেন, যারা গিয়েছেন বা যারা যাননি তারাও দেখবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের উপকার হবে। হাই গাইস, এই দেখ আমি চলে আসছি। হ্যাঁ, ভালো ঘুরলে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই কত খুশি, বাড়ি ফিরে এসে সবাই অনেক খুশি। বন্ধুরা যেদিন যাবেন আপনারা প্রথমে সেদিন আপনাদের যত বাজার, রান্না বান্নার যত বাজার লাগে, সবজি সব কিছুই আপনারা সব কিনে নেবেন, গুছিয়ে নেবেন, কারণ সেখানে গিয়ে হয়তো কেনাকাটা মুশকিল হবে। তো আমরা প্রথমে সব কিছু কিনে নিয়েছিলাম, সব গ্যাস ট্যাস যা কিছু লাগে, খাবার জল বাসনপত্র সব আমরা রেডি করে গাড়িতে সব তুলছিলাম। আপনারাও এরকমভাবেই গাড়িতে সব কিছু গুছিয়ে উঠিয়ে নেবেন। তো আমরা এদিকে সবাই রেডি, সব প্যাসেঞ্জার সবাই আমাদের চলে এসেছে বাস ছাড়ার জন্য। এখন রেডি হচ্ছি, সবাই রেডি, কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দেবো। আর আমরা সবাই এখানে জড়ো হয়েছি, সেটা তো দেখতেই পারছেন, সবাই খুব এক্সাইটেড। আমরা অযোধ্যা পাহাড়ে যাব, পাহাড় দেখতে, পিকনিক করতে, খুবই মজা হবে। তো বন্ধুরা এখানে দেখছেন সব ভিডিওতে সব আসছে, সব খুবই মজা করছে, খুবই খুশি। হ্যালো গাইস, আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা কোথাও যাচ্ছি, বেরিয়ে পড়েছে। তো আমরা আজকে বেরোয়েছি অযোধ্যা, পুরুলিয়া অযোধ্যা হিল পিকনিক করতে। খুব ভালো করেছো। আমরা সবাই এখন বেরিয়ে পড়লাম, এখন গাড়ি ছাড়বো। তো চলো বন্ধুরা, আগে আগে দেখাই আপনাদের ফুল ইনফরমেশন আমরা দেখিয়ে দেবো। এই একটা সেই ভাইরাল পার্সন, এই হচ্ছে বাস। হ্যালো গাইস, তোমরা যাবে নাকি? তো ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল, আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যার উদ্দেশ্যে। তো চলুন আমাদের সঙ্গে আপনারাও চলুন, আপনাদেরও দেখিয়ে। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা আছি বেথুয়াডহরি পাম্পে। পেট্রোল পাম্পে গাড়ি ফিউল লোড করবে এখন, এই জন্য আমরা দাঁড়িয়ে আছি। তো দেখা যাক, চলেন যাই, আগে আগে দেখুন পুরো টোটাল ট্যুর কিভাবে যাব, কতক্ষণ লাগবে, কোথায় দাঁড়াবো, সব কিছুই আপনারা দেখতে পাবেন, সব কিছুই বুঝিয়ে দেবো। আর আপনারা যদি ভবিষ্যতে যেতে চান এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনারা ভবিষ্যতে একটা গাইড হিসাবে অবশ্যই কাজে লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, চলেন। ফিউল এখানে হয়ে গেল, ফিউল লোড করা, এখন বেরোবো। তো চলেন বন্ধুরা। বন্ধুরা ফিউল লোড করার পর আমরা বেরিয়ে পড়েছি। এখন মোটামুটি রাত 9টা বাজে। তো আমাদের যেতে সকাল হয়ে যাবে, কারণ অনেকটা রাস্তা, 350 কিলোমিটারেরও বেশি রাস্তা, সারা রাত যেতে লাগবে। মাঝখানে একবার হোল্ড হবে খাওয়া দাওয়ার জন্য। তো আপনাদের টোটাল রাস্তার কন্ডিশন দেখাবো, টোটাল রাস্তাটাই আপনাদের সঙ্গে থাকবো। দেখুন আমরা সবই মজা করছি, সবাই খুবই মজা করছি, সবাই খুব এক্সাইটেড কখন পৌঁছাবো। তো আমরা এখন কৃষ্ণনগর থেকে
নবদ্বীপ ধাত্রীগ্রাম হয়ে বর্ধমানে উঠব। তো আমরা বর্ধমানে গিয়ে হোল্ড করব। তো ফাইনালি বর্ধমান পেরিয়ে আমরা দাঁড়িয়েছি। এখানে অনেক গাড়ি দাঁড়ায়, দেখতেই পাচ্ছেন অনেক বাস এখানে দাঁড়িয়ে আছে। তো এখানে সবাই কিছু খাওয়া দাওয়া করবে। এই তো দেখেন আমরাও এখানে একটু ভিডিও করে নিচ্ছি। তো এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একবারে ডাইরেক্ট আমরা পৌঁছে যাব অযোধ্যায়। অযোধ্যায় গিয়ে তারপরে দাঁড়াবো। তো আপনারা সঙ্গে থাকুন। আমরা দেখতেই পাচ্ছেন সবাই খুবই খুশি। তো ফাইনালি আবার এখান থেকে আমরা টিফিন করে সবাই বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি রানিং হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমরা কেবিনে সব বসে আছি বন্ধুরা মিলে। তো ড্রাইভারদাও খুবই উৎসাহের সাথে চালাচ্ছে গাড়ি, খুবই ভালোভাবে চালাচ্ছে। এখন আমরা যাচ্ছি জিটি রোডে। তো টোল গেট 500 মিটার, এটা দুর্গাপুর যে টোল ট্যাক্স আছে, টোল প্লাজা আছে, সেই টোল গেট। তো আমরা টোল গেট পার করছি এখন, দুর্গাপুরের টোল গেট। এখান থেকে কিছু দূর গিয়েই আমরা বাঁদিকে বাঁকুড়া রোড ধরবো। বাঁকুড়া রোডে তারপরে কিছু দূর গিয়ে আমরা পৌঁছাবো অযোধ্যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে গাড়িটা টোল গেটে স্লো করতে হয়, কারণ এখানে টোল ট্যাক্স কাটে, ফাস্ট্যাগ থেকে টোল ট্যাক্স কাটে। তো গাড়িতে টাকা কাটা হয়ে গেল, টোল ট্যাক্স যে ট্যাক্সটা লাগে সেটা কাটা হয়ে গেল। তো গাড়ি আবার রানিং হলো আমাদের। তো আমরা যাচ্ছি, খুবই সবাই গাড়িতে যত প্যাসেঞ্জার আছে সবই খুব খুশি, আনন্দিত, সবাই খুব এক্সাইটেড। এখানে একজন ঘুমোচ্ছে, কারণ রাত এখন অনেক হয়েছে। তো বন্ধুরা আপনারাও যদি যেতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই দেখুন এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে, এটা বাঁকুড়া রোড। এখান থেকে বাঁকুড়া 60 কিলোমিটার মতো হবে। তো আমরা দেখছেন বড়জোড়া বাঁকুড়া 40 কিলোমিটার এখান থেকে। তো আমরা ওই রাস্তায় ঢুকে পড়েছি। আমরা এখন যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে, এবং ওখানে পৌঁছে আপনাদের দেখাবো। এই যে একটা খুবই লম্বা ব্রিজ দুর্গাপুরের ওখানেই। তো ওখানে গিয়ে আপনাদের দেখাবো আপনারা কখন ওখানে পৌঁছাবেন, কখন কিভাবে কি করবেন, আপনাদের কি করণীয়, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ যদি ওখানে গিয়ে ঠিকঠাক টাইম ম্যানেজমেন্ট না করতে পারেন, ঠিকঠাক টাইমে ঠিকঠাক কাজটা না করতে পারেন, তাহলে আপনাদের খুবই অসুবিধা হবে। হয়তো সবটা ঘুরতেও পারবেন না, কিংবা হয়তো টাইমে খেতেও পারবেন না। তো চলুন যাওয়া যাক। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো। এখন রাত অনেক ভোরের দিকে। তো আর কিছুক্ষণ পরেই পৌঁছাবো। আমরা সকাল হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ভিজিটিং দুর্গাপুর ব্যারেজ। থাকুন, চলুন। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। এই যে দেখুন এখানকার মাটি দেখে বুঝতেই পারছেন আমরা পুরুলিয়াতে ঢুকে পড়েছি। অযোধ্যার পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি, আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। তার জন্য সবাই খুবই আনন্দিত। সবাই দেখেন কত খুশি। ওই ডান দিকে দেখেন পাহাড়ের দেখা পেয়েছি, পাহাড় দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউ। দেখেন কত সুন্দর লাগছে। ভাবেন ওখানে পৌঁছলে কেমন, কাছাকাছি যখন যাব তখন কেমন লাগবে। তো খুবই ভালো লাগবে। আপনারাও দেখুন সম্পূর্ণ ভিডিওটি, আপনারাও দেখুন। তো বন্ধুরা যত সময় যাচ্ছে তত আমরা কাছে এগিয়ে যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন সকালও হয়ে গেছে, সকাল মোটামুটি। তো চলুন দেখাই যাক। ওয়াও বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম অযোধ্যা হিলের আন্ডারে, অযোধ্যা পাহাড়ের কাছে, একদম কাছে চলে এসেছি। আর বেশি দূর না, সামনেই নামবো। আপনারা সঙ্গে থাকুন। এরপরে অনেক কিছু জানার আছে, অনেক কিছু দেখার আছে বন্ধুরা। এদিকে দেখেন বাড়িঘর খুবই কম, এদিকে চাষাবাদও সেরকম ঠিকঠাক হয় না। তো আমরা ফাইনালি পার্কিংয়ে ঢুকে পড়লাম। আপনারা দেখতেই পাচ্ছেন কত গাড়ি, কত পর্যটক, কত টুরিস্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড ভিড় ছিল আজকে, প্রচণ্ড ভিড় ছিল। তো এরকম সিজনে, শীতের সময়তে আপনারা যখনই যাবেন এরকমই ভিড় প্রতিদিনই আপনারা দেখতে পাবেন। তো এখানে পার্কিংয়ের জন্য জায়গা পাওয়াটাও মুশকিল। তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সকাল 6টার আগে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি দাঁড়িয়েই সর্বপ্রথমে জায়গাটা পাবেন। সরঞ্জাম বার করে খাবারের জন্য তৈরি হয়েছি। তো সব কিছু রান্নাবান্নার জন্য কাজ শুরু করে দিয়েছে আমার বাবুর্চি দাদারা, রান্নার দাদারা। তো সর্বপ্রথম আমরা সকালবেলাতে খেয়ে নেব
চা বিস্কুট কেক এইসব খেয়ে নেব। তো দেখেন সবাইকে চা সার্ভ করা হচ্ছে, চা বিস্কুট কেক আমরা ফার্স্ট সকালে খেয়েছি, আপনারাও এভাবেই করতে পারেন। তারপরেই টিফিনের জন্য আমরা করেছিলাম লুচি তরকারি সাথে মিষ্টি। তো আমাদের ওখানে ডিম সিদ্ধ চলছে, বয়েল করা হচ্ছে, আর এখানে লুচির জন্য এখানে ময়দা মাখা হচ্ছে। তো দেখতে থাকুন। আমাদের টিফিনের সময় শুরু হয়ে গেছে, সবাই টিফিন খেতে শুরু করে দিয়েছে, সবাইকে টিফিন দেওয়া হচ্ছে লুচি তরকারি। খুবই আনন্দের সঙ্গে সবাই খাচ্ছে, ফ্রেশ হয়ে এসে। তো লুচি খাওয়া দাওয়ার পরে সবাই বেরিয়ে যাব ঘুরতে নিজের মতো। তো আপনারাও এভাবেই করবেন, আপনাদের টাইম ঠিকঠাকভাবে আপনারা চেষ্টা করবেন 9টা সাড়ে 9টার মধ্যেই টিফিনটা সেরে নিতে, কারণ এখানে গিয়ে গাড়ি ভাড়া করতে হয় তো পাহাড়ে ওঠার জন্য। তো গাড়ি ভাড়াতে প্রচণ্ড লাইন লাগে, এই যে এখানে গাড়িটা ভাড়া করতে হয়, এখান থেকে গাড়ি বুক করতে হয়, এই যে 4 চাকাগুলো যায়। তো এখানে যদি আপনারা দেরি করে ফেলেন তাহলে হয়তো আপনাদের অনেক লেট হয়ে যাবে, এখানে প্রচণ্ড ভিড়। তো বুকিংয়ের টাইমে হয়তো আপনাদের টাইমে আপনারা বুকিং পাবেন না, অনেক লেট হয়ে যাবে, টাইম মতো ঠিকঠাক ঘুরতে পারবেন না। তো এখানে বলে দিই, এখানে বাইকে 2 জন ঘুরতে যেতে আর 4 চাকাতে যদি আমরা 4 চাকাতেই গেছিলাম, 4 চাকা 4 জনের 4 চাকা, 8 জনের 4 চাকা, 10 জনের 4 চাকা বিভিন্ন গাড়ি পাওয়া যায়। তো আপনারাও সেভাবে আপনাদের কতজন লোক হচ্ছে সেই হিসাবে আপনারা গাড়ি বুক করবেন। তো এখানে গাড়ি ভাড়াও খুব একটা বেশি নেয় না, 1200, 1500, 1400 এরকম রেঞ্জের মধ্যেই থাকে। তো আমরা 4 চাকা নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা 4 জন ছিলাম, 4 জন বেরিয়ে পড়েছি। আমরা এখন পাহাড়ে উঠছি। কি সুন্দর ভিউ দেখেন, পাহাড়ে উঠতে সত্যি খুব এক্সাইটেড লাগছে, খুবই ভালো লাগছে। বাঁদিকে দেখেন কি সুন্দর দৃশ্য, আর কিছুক্ষণের মধ্যেই ওখানেই উঠে পড়ব। তো এখন উঠছি, এখন আমরা যাচ্ছি ওঠার দিকেই। তো খুবই ভালো লাগছে, এখানে ড্রাইভারদা ড্রাইভিং করছে। তো আপনাদের এই যে কত যে আনন্দ, কত খুশি হচ্ছে আপনাদের বলে বোঝানো যাবে না। তো আপনারা যখন যাবেন আপনারাও সেই আনন্দটা বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। তো আমরা পাহাড়ের অনেকটাই উঁচুতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা ওই নিচে ছিলাম, পাহাড়ের গা বেয়ে উঠতে আমরা অনেকটাই উপরে উঠে পড়েছি। তো খুবই ভালো লাগছে পাহাড়টা ঘুরে। তো এখানে উপরে পাহাড়ে আপনাদের ঘোরার মতো অনেক জায়গা আছে, তো একে একে আপনাদের সবাইকে দেখিয়ে দিই। চলেন, আমার সঙ্গে থাকলে অবশ্যই দেখতে পাবেন কোথায়। তো আপনারা যদি নতুন হন তাহলে ভিডিওটা অবশ্যই দেখুন, পরপর কি দেখার জায়গা আছে আপনারাও দেখতে পাবেন। আর আপনাদের খুব একটা অসুবিধা হবে না, ওখানে ড্রাইভারদা আপনাদের যথেষ্ট হেল্প করবে। ড্রাইভারদাগুলো সত্যিই খুব ভালো, ওখানকার গাড়িও ভালো চালায়, ওদের মন মানসিকতাও কথাবার্তাও সবই ভালো। আপনাদের নিজের দায়িত্ব করে কোথায় দেখার কি জায়গা আছে আপনাদের সব কিছু বলে দেবে, বুঝিয়ে দেবে। তো আপনাদের খুব একটা অসুবিধা, তো সব ড্রাইভার দ্বারা তো সমান হয় না, কিন্তু আমাদের যিনি ছিলেন উনি সত্যিই খুবই ভালো একটা মানুষ। আমাদের যথেষ্ট গাইড করেছেন, যথেষ্ট গাইড করে সব কিছু দেখিয়ে দিয়েছেন, দেখার যত জায়গা আছে সেগুলো সব ভালোভাবে দেখিয়ে দিয়েছেন। আর কোনটা সবথেকে ভালো জায়গা, কোথায় যাওয়া যাবে না, কোথায় যেতে হবে, সব কিছুই ভালোভাবেই বুঝিয়ে দিয়েছেন। কারণ উনি ওখানকার লোকাল, সেহেতু উনি সবথেকে ভালো জানেন। তো ওনার নির্দেশ মতোই আমরা সেরকম ঘুরেছিলাম। তো কোনো জায়গা যে বাদ দেওয়া, বা অনেক ড্রাইভার করেন কি অনেক জায়গা ট্যুরিস্টদের দেখান না, অ্যাভয়েড করেন যে না ও জায়গা ভালো না, ওখানে যেতে হবে না, রিস্ক, এইসব বিভিন্ন মিথ্যা কথা বলে অনেক ট্যুরিস্টদের অনেক জায়গা দেখান না, যাতে ওদের ট্রিপটা তাড়াতাড়ি কমপ্লিট করা যায়, যাতে তাড়াতাড়ি প্যাসেঞ্জারগুলো ট্যুরিস্টদের আবার নামিয়ে দিয়ে নতুন একটা ট্রিপ নিয়ে বেরোনো যায়, তাতে ওদের ইনকাম বেশি হয়। সেই জন্য অনেক ড্রাইভারই এরকম করে থাকে, কিন্তু আমাদের ড্রাইভার দ্বারা খুবই ভালো ছিল, খুবই আমাদের হেল্প করেছেন, যথেষ্ট গাইড করেছেন। তো
তো যারা নতুন তাদের জন্য তো অবশ্যই একটা ভালো ড্রাইভার অবশ্যই একটা প্রয়োজন, না হলে হয়তো সব কিছু ঠিকঠাক হয়তো দেখতেও পাবেন না। কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখুন আপনাদের অবশ্যই উপকার হবে, অবশ্যই আপনারা জানতে পারবেন কোথায় কোথায় দেখার জিনিস আছে, কোথায় ভালো, কোন জিনিসটা ভালো, কোথায় বেশিক্ষণ হোল্ড হবেন, কোন জিনিসটা বেশিক্ষণ দেখবেন, সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো আমরা প্রথম থেকেই এখনও একবারও হোল্ড হয়নি, অনেকটাই উঁচুতে উঠে পড়েছি। তো এটা দেখেন, এটা হচ্ছে গুহা, যেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতর থেকে ভিতরে যাওয়াটা অবশ্যই বন্ধ ছিল, গেটটা বন্ধ ছিল, ঢুকতে দেওয়া। তার জন্য আমরাও এখানে দাঁড়াইনি, কারণ দাঁড়িয়ে তো আর কোনো কাজ নেই ভিতরে যদি ঢুকতে নাই পারি। তো যেটা দেখছেন এগুলো সবই ওই গুহারই অংশ, গুহার বাইরের দৃশ্য, বাইরের প্রাচীর। তো আমরা ফাইনালি প্রথমে পৌঁছে গেলাম আপার ড্যামে, অযোধ্যা হিলের যে আপার ড্যাম, সেই ড্যামে পৌঁছে গেলাম। সত্যি এটা অসাধারণ দৃশ্য, অসাধারণ, এটা কেউ মিস করবেন না। এটা যদি অযোধ্যা হিলে গিয়ে যদি এই দৃশ্যটা মিস করেন, আপার ড্যাম যদি মিস করেন, এখানে যদি ভিডিও না করেন, এখানে যদি ফটোশ্যুট না করেন, তাহলে আপনার ঘোরাটা পুরোটাই বৃথা হবে। তো অবশ্যই করে এখানে কিছু টাইম দেবেন, এখানে অবশ্যই হোল্ড করবেন। আমরাও দাঁড়িয়েছিলাম, ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম। সত্যি অসাধারণ জায়গা, খুবই সুন্দর দৃশ্য। দেখছেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ এখানে ম্যাক্সিমাম সবাই দাঁড়ায়, সবাই এখানে ফটোশ্যুট করে। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, অনেক গাড়ি হোল্ড হয়। ওই একটা গাড়ি বেরিয়ে গেল, আমরা এখন এখানে দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়িয়ে আবার আমরা বেরিয়ে পড়ব। এখানে কিছু ফটো, কিছু ভিডিও আমরা শ্যুট করে আবার বেরোবো। তো আপনারাও অবশ্যই এই জায়গাটা অবশ্যই দাঁড়াবেন, অবশ্যই জায়গাটার উপভোগ নেবেন। আর আপনারাও এই জায়গাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। এখানে আমি ফটো না তুলে পারিনি, ভিডিও শ্যুট না করে পারিনি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম, ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, ওখানে দাঁড়ানোর পর আমরা বেরিয়ে পড়লাম। এরপর নেক্সট যে স্পট, সেই নেক্সট স্পটে দাঁড়াবো, সেখানে আবার ঘুরবো। তার আগে আমরা দেখতে দেখতে যাব সামনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম পরের স্পট, এটাকে বলে মার্বেল লেক। আরও শুনেছি ড্রাইভারদা বলছিল এটাকে চাঁদের পাহাড়ও নাকি বলে। তো মার্বেল লেক এটাই অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। তো এখানে কোনো কিছুই অ্যাকচুয়ালি বাদ দেওয়ার না, প্রত্যেকটা স্পটই ঘোরার মতো, প্রত্যেকটা স্পটে হোল্ড হওয়ার মতোই জায়গা। তো এখানে আমরাও হোল্ড হয়েছিলাম। সত্যি খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর দৃশ্য। আপনারাও এখানে অবশ্যই হোল্ড হবেন, এখানে ওই নিচে যাবেন, নিচে যাওয়া যায়। তো আপনাদের খুবই ভালো লাগবে, এই জায়গাটাকে মিস করবেন না। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো জায়গা, আপনারা খুবই মজা পাবেন। তো এখানে আমরাও দাঁড়িয়েছিলাম। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পটে। তো ড্রাইভারদাও আমাদের পরপর স্পটগুলো ঠিকঠাক দেখাচ্ছে। এখানেই গাড়ি পার্কিং আছে, গাড়ি হোল্ড করার জায়গা আছে। তো আমরা ঘুরে গাড়ির কাছে যাব এবং এখান থেকে গাড়ি ছেড়ে পরের স্পটে যাব। তো আপনারাও ভিডিওটা ঠিকঠাক দেখে অনুসরণ করে চলবেন। তো আমরা চলে এসেছি পরের স্পটে, এটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা এইটা সবথেকে আকর্ষণীয় জায়গা। এইটা ঝর্ণা কিন্তু অনেক নিচে, অনেকটাই 700টা সিঁড়ি নামতে হবে, তারপরে ঝর্ণার কাছে পৌঁছবেন। তো আপনারা হয়তো মহিলা কিংবা বাচ্চা থাকলে নামতে পারবেন না, কারণ বাচ্চা নিয়ে অতটা নামা তো সহজ, কিন্তু উপরে ওঠা খুবই কঠিন। তো সবার ক্ষেত্রে এটা হয়তো সম্ভব হবে না। যদি আপনি সিঙ্গেল যান কিংবা যদি ছোট বাচ্চা না থাকে, তাহলে আপনারা যেতে পারবেন, কারণ অনেকটা নিচুতে, অনেকটা সিঁড়ি বেয়ে নামতে হয়। তো আপনারাও চেষ্টা করবেন, কিন্তু একটু সাবধান, বাচ্চা নিয়ে খুবই মুশকিল। তো আমরাও যতটা পেরেছিলাম নেমেছিলাম, কারণ বাচ্চা ছিল, ছোট বাচ্চা, নামা সম্ভব হয়নি। ওই জন্য আমরা যতদূর পেরেছিলাম নেমেছিলাম, ওখান থেকে যতটা দেখা যায় দেখেছিলাম। তো আপনারা অবশ্যই নামতে পারবেন, চেষ্টা করলে একে একে নামতে পারবেন, বাচ্চাটাকে কাউকে দিয়ে নামতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা সেটা করিনি,
তো যেহেতু আমাদের দেখা আছে সেহেতু আমরা আর অত ইয়ে করতে যাইনি, চেষ্টা করিনি। তো এখান থেকে দেখতে পাবেন একটা খুবই ছোট একটা ঝর্ণার একটা অংশ। তো এটা উপরের অংশ, এখান থেকে জল বেয়ে নিচে নামছে। এটাই গিয়ে নিচে যেখানে ঝর্ণাটা পড়ছে সেখানে যদি আপনি যেতে পারেন খুবই মজা পাবেন। সে তো আমি বলে দিলাম আর আপনারাও একটু বুঝতে পারছেন অবশ্যই ঝর্ণা কেমন লাগে বুঝতে পারছেন। তো অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, অবশ্যই যাবেন, খুবই ভালো লাগবে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে পড়বো। দেখুন কতটা ভিড় এখানে, এখানে কেউই বাদ যায় না, যত ট্যুরিস্ট এখানে অবশ্যই দাঁড়াবে, কারণ খুবই আকর্ষণীয় একটা জায়গা, খুবই দেখার মতো একটা জায়গা। তো আপনারাও দেখবেন, এই সাথে অনেক সঙ্গী সব তারাও সব ঘুরছে, ওরা সিঙ্গেল আছে, ওরা সব নামছে, কেউ বেরোচ্ছে, কেউ উঠছে। তো আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম নেক্সট যে স্পট আছে, নেক্সট স্পটে যাওয়ার জন্য। তো আপনারাও দেখেন বাঁদিকে পাওয়ার হাউস। তো এখানে সম্ভবত এই পাওয়ার হাউসে জলবিদ্যুৎ হয়তো তৈরি হয়, টারবাইনের হয়তো ব্যবস্থা আছে, যেটা ড্রাইভার তো বলছিল। তো টাটা এই রাস্তা দিয়ে ঝাড়খণ্ডে যাবে টাটা, তো সেটার বোর্ড লাগানো ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, আমরা দেখেন চলে এসেছি নেক্সট স্পটে। এটাও একটা ড্যাম, এটা ড্যামটা তুলনামূলক ছোট কিন্তু সত্যি খুব আকর্ষণীয়, খুবই ভালো একটা জায়গা। তো আপনারা দেখছেন চারিদিকে পাহাড়, মাঝখানে জল, সত্যি খুবই ভালো লাগছে। তো ওখানে মাঝখানে এখানে জলের পাইপ লাইন করা আছে, এখান থেকে হয়তো জল ব্যবহার করা হয়। তো ওটা ঘুরে আমরা পরে বেরিয়ে পড়লাম। তো অনেকটা বেলাও হয়ে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের ঘুরতে। তো দেখতেই পাচ্ছেন আগে একটা গাড়ি যাচ্ছে, গুডস ক্যারিয়ার গাড়ি, মালবাহী গাড়ি, কিন্তু এখানে গাড়ির এত অসুবিধা, এত গাড়ি পাওয়া এত অসুবিধা, এত গাড়ির অভাব যে যত রকমের গাড়ি আছে, মানে অনেক রকমের গাড়ি, যেগুলো হয়তো প্যাসেঞ্জার নিয়ে যাওয়া গাড়ি নয় সেগুলোতেও প্যাসেঞ্জার নিয়ে যায়। এই যে 207 পিক আপ ভ্যানগুলোতে করেও প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, কারণ এখানে প্রচুর গাড়ি দরকার, প্রচুর গাড়ি আছেও, কিন্তু যত গাড়ি আছে তার থেকে ট্যুরিস্ট বেশি। আর এখানে যারা বাসে যায়, বাসে গিয়ে তো এখানে গাড়ি তো বুক করতেই হবে। তো গাড়ি বুক না করলে তো আর হবে না। তো ফাইনালি আমরা ঘুরে চলে এলাম আবার সেই বাসের কাছে পার্কিংয়ে, যেখান থেকে উঠেছিলাম। তো এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। এখানে দুপুরে চিকেন ছিল আর রাইস, স্টিম রাইস, ডাল, সবজি এইসব ছিল। তো আমরা সবাই খুব ভালো করেই খেলাম। তো আপনারা এভাবে টাইমটা ম্যানেজ করবেন, সকালে টিফিন করে যাবেন ঘুরতে, ঘুরে এসে যাতে ঠিক টাইমে খাবারটা খেতে পারেন সেই রকম। আমাদের রান্নার লোক ছিল, তারা এদিকে রান্না করছিল, আমরা ঘুরে এসে আমরা সব খাচ্ছিলাম। আপনারাও এরকম করবেন, ঘুরে এসে যাতে ঠিকঠাক টাইমে ঘুরে যায়। তারপরে সন্ধ্যা হলো, আমরা বেরোনোর জন্য রেডি। দেখছেন সব জিনিসপত্র আমরা গুছিয়ে নিয়েছি, রাতের জন্য খাবার রান্না করে নিয়েছি, স্টিম রাইসটা বেশি করে নিয়েছি। তো এখন আমরা বেরোবো, আমরা সন্ধ্যা হয়ে গেছে, আপনারাও এরকম টাইমে বেরোতে পারেন যদি একদিনের ট্যুর হয়। তো আমাদের ফিরতেও আবার সকাল হয়ে যাবে। তো আপনারাও দেখতেই পাচ্ছেন এখানে সব জিনিসগুলো গাড়ির পিছনের ডিকিতে দিয়ে ডিকিটা লক করে দেওয়া হলো। আমাদের গাড়ির দাদারা দেখে নিলেন লক ঠিকঠাক আছে কিনা। তো আমরা এখন বেরোবো, সব লোকজন সব রেডি, গাড়িতে সবাই গাড়ির কাছে চলে এসেছে। এবার আমরা বাড়ির দিকে বেরোবো। এবার বেরোনোর সময়তেও আপনারা এখনও সঙ্গে থাকুন, এখন অনেক কিছু দেখা বাকি। তো দেখতেই পাচ্ছেন গাড়ি এখন ছাড়ছে, আমরা সব উঠছি। তো চলুন বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। ভিডিওটা এখনও শেষ না, দেখতে থাকুন, দেখছেন জানি। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আর কেমন লাগছে সেটা কমেন্টে জানান। আর অবশ্যই যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এখন আমরা বেরোলাম ওখানে অযোধ্যা থেকে। তো খুবই ভালো লাগলো ঘুরে অযোধ্যা,
হিল সত্যি খুবই একটা ভালো জায়গা, পিকনিক করার মতো জায়গা, ঘোরার মতো জায়গা। বিশেষ করে এই শীতের সময় পাহাড় সত্যি খুবই অসাধারণ লাগলো। তো বন্ধুরা চলুন সাথে এখন যাওয়া যাক। আর হ্যাঁ বলি, দেখেন এখানে আস্তে আস্তে রাস্তার মাঝখানে একটা বিয়ে যাচ্ছিল, বিয়ের বরযাত্রী বর যাচ্ছিল, গান বাজনা করছিল, আনন্দ করছিল, নাচ করছিল। তো দেখা হয়ে গেল মাঝপথে। তো আমরা মাঝ রাস্তায় এসে, বাঁকুড়ায় এসে আমরা রাস্তার ধারে গাড়ি লাগিয়ে তিরপল, তো দেখতে পাচ্ছেন সবাই খুব খাচ্ছে। এখন আমরা চলে আসলাম ওখান থেকে খাওয়া দাওয়ার পরে কৃষ্ণনগর, এখানে এসে গাড়ি হোল্ড করলাম। কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, এখানে সরভাজা খুবই জনপ্রিয়, সরপুরিয়া সরভাজা কৃষ্ণনগরের, নাম তো শুনেছেনই। তো এখন দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে, সবাই এখানে টিফিন করে নিল, ফ্রেশ ট্রেশ যা কিছু হওয়ার যার যা দরকার সেরে নিল। তো এখানে সত্যি ফুল দিয়ে অসাধারণ সাজিয়েছিল। তো কৃষ্ণনগর থেকে বেরিয়ে পড়লাম, এখন আমরা আছি NH34-এ বা NH12-এ। তো এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এখান থেকে বাড়ি যেতে 1 ঘন্টা লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা পৌঁছে গেছি দেবগ্রাম, নদিয়া দেবগ্রাম। আপনারা হয়তো অনেকেই চিনবেন, যেটা আমার বাড়ি, আমার ঠিকানা। তো আমরা পৌঁছে গেছি বন্ধুরা, আমরা দেবগ্রাম ঢুকছি, পৌঁছে গেলাম বাড়ি। ভালো সফর হলো, ভালো যাত্রা, খুবই ভালো হলো। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ ব্লগ। ঠিক আছে, বাই বাই, সবাই ভালো থাকবেন। ওকে। হাই গাইস, এই দেখ আমি চলে আসছি। হ্যাঁ হানি সিঙ্গার ভালো ঘুরলে তো। ও মাই বললাম আচ্ছা আচ্ছা, এই ব্যাগ দেখা তলায় পুরি চলো নেমে পড়েছি। ঠিক আছে। এই সামনে একটা ব্যাগ, পুরো একটা ব্যাগ লিখিস তো। ওই তো আমরা সবাই চলে এলাম, সব নামছি কথা আমরা। না ব্যাগ মতো লিখতে হবে তো ছেলে করে না বাড়ি চলে এসেছি। নামো চলো ভাই, দোকাটা কাটা করে না বলো নাইট রেস্টুরেন্ট। আমি সব জায়গায় সামনে বাচর, না হলে আবার কিছুদিন পর যাবো তো কি আছে, এই তো।